প্রচণ্ড গরমে শুধুমাত্র এই ফেসিয়ালটি একবার ব্যবহার করুন। আপনার হাত পা মুখ থাকবে একেবারে হীরের মতো চকচকে। কোনো প্রকার তৈলাক্ত ভাব এবং কালো দাগ ছোপ চিরতরে মুছে আপনার মুখকে করবে একেবারে গ্লোয়িং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রচণ্ড গরম আর গরমে আমাদের মুখ হাত পা কিন্তু তৈলাক্ত হয়ে যায়। সেই তৈলাক্ত ভাব যদি আপনারা দূর করতে চান শুধুমাত্র এই উপায়টি ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের মুখ থাকবে তৈলাক্ত মুক্ত, সেই সাথে একেবারে গ্লোয়িং। দর্শক, এখানে আমি একটা আলু নিয়েছি আর অফ ক্যামেরায় আমি আলুটাকে কিন্তু একটু ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, কেননা আলুর খোসার উপরে কিন্তু অনেক সময় ময়লা আবর্জনা থাকতে পারে। আর আমার আজকের এই রেমেডিটা আলুর খোসা সহকারে আমি তৈরি করব। সো দেখতে থাকুন দর্শক। এখানে কিন্তু আমি একটা আলুর অর্ধেক আমি গ্রেট করে নিয়েছি। সো আপনারা চাইলে এটাকে ব্লান্ডার করে নিতে পারেন, যেহেতু আলুর যে নির্যাস আমাদের সেটাই লাগবে। সো এখানে এখন আমি যে কাজটা করব, ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব। আমাদের অনেকেরই ধারণার বাইরে যে আলুর আমাদের ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীরে যে ময়লা থাকে সেটা চলে যায় এবং ত্বক থাকে একেবারে ফ্রেশ এবং টান টান। সো দর্শক, গরমে কিন্তু বেশি বেশি আমাদের আলু ব্যবহার করতে হবে। আলুর রসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, আর এটা ত্বকের জন্য না, চুলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আলুর সাথে এমন কিছু উপকরণ আজকে অ্যাড করব যেটা আমাদের ত্বককে রাখবে 100% ঠান্ডা এবং শীতল, সেই সাথে গ্লোয়িং। দর্শক, এখানে আমি 2 চামচ টক দই ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে জল ব্যবহার করতে পারেন। দর্শক, এই টক দই দিয়ে তারপর আমি এটাকে কিন্তু খুব ভালো করে মিশাচ্ছি। আর টক দই দেওয়ার হলো দর্শক, গরমে আমাদের ত্বক কিন্তু অনেকটাই কালো হয়ে যায় এবং তৈলাক্ত একটা ভাব থাকে, সেটা দূর করে নেয় এই টক দই। আর এই টক দইটা কিন্তু আলুর রসের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। আর টক দইটা কিন্তু একটু ছানা ছানা ভাব থাকে, তাই চেষ্টা করবেন চামচের সাহায্যে এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে। দর্শক, কোনো প্রকার পার্লারে যাওয়া লাগবে না এবং বাহির থেকে কোনো প্রোডাক্ট এনেও আপনাদের ত্বকে ব্যবহার করা লাগবে না। এটা এতটাই গুরুত্বপূর্ণ। সো দর্শক দেখুন, এখানে আমি যে জিনিসটা ব্যবহার করতেছি এটা হলো বেসন। আর বেসন কিন্তু আমাদের ত্বককে কিন্তু টান টান রাখতে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে 100% কাজ করে। সো আমি এখানে 1 চামচ বেসনের গুঁড়ো আমি ব্যবহার করেছি। আর এই বেসনের গুঁড়োকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে থাকা জিনিস দিয়ে আমরা পারি আমাদের ত্বককে ঠান্ডা রাখতে এবং গ্লোয়িং করতে। দর্শক, এইভাবে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেমেডিটা দেওয়ার আগে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের ত্বকে ব্যবহার করতে হবে, যেটা দেওয়ার পরে আপনারা আপনাদের ত্বকে যখন এই রেমেডিটা ব্যবহার করবেন, এত সুন্দর ত্বক গ্লোয়িং হবে এবং টান টান থাকবে এবং ঠান্ডা থাকবে। দর্শক, হাত পা মুখের যে কালো দাগ ছোপ থাকবে সেগুলো চিরতরে মুছে যাবে। ধীরে ধীরে কিন্তু ম্যাস্তার যে একটা দাগ থাকে সেটাও চলে যাবে এবং বয়সের যে একটা ছাপ থাকে সেটাও চলে যাবে। সেই সাথে দর্শক আমাদের চোখের নিচে কিন্তু অনেকটাই কিন্তু মানে কালো থাকে, ডার্ক স্কেল থাকে, সেটাও দূর করবে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। সো এখন যে জিনিসটা ব্যবহার করলাম এটা হলো চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এটা আমরা সকলে জানি। সো চেষ্টা করবেন বেসনের পাশাপাশি চালের গুঁড়োটাও ব্যবহার করতে। বেসন চালের গুঁড়ো দর্শক, এই দুটো জিনিস আসলে আমাদের ত্বককে গ্লোয়িং রাখে এবং ফর্সা রাখতে কিন্তু 100% কাজ করে। তো সপ্তাহে 2 দিন হলে চেষ্টা করবেন আপনাদের মুখে চালের গুঁড়োটা ব্যবহার করতে। এখন যে জিনিসটা লাগবে, যেটা আমাদের মুখের গর্ত থাকা জিনিসটা দূর করে এবং মুখে একেবারে ফ্রেশ রাখে, ব্রণ মুক্ত রাখে এবং দাগছুপ দূর করে, আর সেটা হলো হলুদের গুঁড়া। এটা কোনো প্রকার রান্নার করা হলুদের গুঁড়ো না দর্শক, একদমই কাঁচা হলুদের গুঁড়ো। আর এই কাঁচা হলুদের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে একদমই কাঁচা হলুদ এনে সেটাও কিন্তু আপনারা বেটে অথবা একটু থেতো করে এই রেমেডির সাথে অ্যাড করে দিতে পারেন। দর্শক, এভাবে কিন্তু আমার ফাইনালি এই রেমেডিটা তৈরি করা একদমই হয়ে গেছে। আর এটা তৈরি করে সাথে সাথে মুখে লাগাবেন না, মিনিমাম 10 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। যখন রেস্টে রাখবেন এটা প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে মিশে যাবে, আর তখন আপনারা ত্বকে লাগালে আপনাদের ত্বকের অল্প সময়ের মধ্যে কিন্তু ইমপ্রুভটা পাবেন। সো দর্শক দেখুন, এভাবে কিন্তু প্রায় 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। আর এখানে এখন যে জিনিসটা দিতে হবে, এখন হচ্ছে প্রচণ্ড গরমে আমাদের অনেকের অজানা আবার অনেকে জানাও থাকতে পারে যে টমেটো ত্বকের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। টমেটো আমাদের ত্বকের আর্দ্রতা ফিরিয়ে নিয়ে এসে এবং ভিটামিন সি এর অভাবটাও দূর করে, সেই সাথে দর্শক টান টান রাখতে, গ্লোয়িং করতে 100% কাজ করে কিন্তু টমেটো। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক তারা কিন্তু প্রতিদিন চেষ্টা করবেন গোসলের আগে অথবা বাহির থেকে আসার পরে মুখের মধ্যে সব সময়
মানে টমেটোটা ইউজ করতে। দর্শক, আমাদের ত্বককে সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন বেশি বেশি পানি খেতে, বেশি বেশি ফল খেতে এবং টমেটো খেতে এবং টমেটো ত্বকে ব্যবহার করতে। এগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ত্বকের জন্য না, শরীরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইসব জিনিস কিন্তু স্কিপ করি, আমরা ব্যবহার করি না, অলসতা করি, বাহির থেকে দামি দামি প্রোডাক্ট এনে কী করি, ত্বকে ব্যবহার করি, বাট কিছু সময়ের জন্য কিন্তু আমরা ফর্সা খেয়ে থাকি, তারপর কিন্তু আমাদের ত্বকের কিন্তু 12টায় বেজে যায়। সো এই গরমে চেষ্টা করবেন বেশি বেশি পানি খেতে। দর্শক, এখন ত্বকে ব্যবহার করার আগে রেমেডিটা ত্বকে ব্যবহার করার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি, আর এই লিকুইড মিল্কের মধ্যে আমি একটু সামান্য চিনি অ্যাড করেছি। চিনি কিন্তু আমাদের ত্বককে একদম সফট রাখতে 100% কাজ করে, তাই সবসময় চেষ্টা করবেন লিকুইড মিল্কের সাথে একটু চিনি ব্যবহার করে ত্বকে ব্যবহার করতে। দর্শক, এটা আপনারা শুধুমাত্র হাতে পায়ে না, মুখও ব্যবহার করতে পারেন আমাদের ত্বকটাকে মানে উজ্জ্বলতা আনতে। সো দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি রেমেডিটা দেওয়ার আগে লিকুইড মিল্কের সাথে একটু চিনি ব্যবহার করে ত্বকে লাগিয়ে নিলাম। আর এটা ত্বকে লাগানোর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেছেন দর্শকে এটা কতটাই টান টান লাগতেছে। সো সপ্তাহে 2বার হলে আপনারা লিকুইড মিল্কের সাথে একটু চিনি ব্যবহার করে আপনাদের ত্বকে লাগাবেন। গ্লোয়িং ত্বক চান তো আমি মনে করবো যে এই রেমেডিটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দর্শক, মাশাআল্লাহ দেখুন হাতের অবস্থা কতটাই সুন্দর হয়েছে আর কতটা ইমপ্রুভ হয়েছে। এখন আমি যে কাজটা করতেছি, মিনিমাম 10 মিনিট কিন্তু আমার হয়ে গেছে, আর 10 মিনিট পরে কিন্তু আমি এটা ত্বকে লাগাবেন। কোনো প্রকার 10 থেকে 15 মিনিটের আগে এটা ত্বকে লাগাবেন না, তাহলে কিন্তু এটা ভালো করে মিশবে না। যখন এটা 10 থেকে 15 মিনিট পরে ত্বকে লাগাবেন, তারপরে আপনারা পরবর্তীতে দেখবেন যে আপনাদের ত্বক কতটাই গ্লোয়িং হয়ে গেছে। এখন কথা হচ্ছে দর্শক, এটা আপনারা কখন লাগাবেন? বিশেষ করে দর্শক, গোসলের 30 মিনিট আগে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন, অথবা দর্শক আপনারা এটা বিকালেও ব্যবহার করতে পারেন এবং রাতেও ব্যবহার করতে পারেন। বাট রাতে ব্যবহার করলে আপনার ইমপ্রুভটা একটু বেশি পাবেন, যেহেতু এখন মানে গরমের দিনে কিন্তু আমরা বেশিরভাগ চেষ্টা করি যে গোসলের আগে আমাদের ত্বকটাকে একটু ক্লিন করে নিতে। সো আমি মনে করবো তখনই দিলেও কিন্তু ভালো একটা ইমপ্রুভ পাবেন। দর্শক, প্রথম যে কাজটা আমি করেছিলাম যে একটু লিকুইড মিল্কের সাথে চিনি ব্যবহার করে ত্বকে লাগানোর 5 মিনিট পরে কিন্তু আমি দ্বিতীয় রেমেডিটা ব্যবহার করেছি। সো এই রেমেডিটা দেওয়ার পরে কিন্তু আপনারা যখন এটা প্রায় 10 মিনিটের মতো রেখে দিবেন, 10 মিনিট পরে এটা খুব সুন্দর করে পাতলা ভিজা কাপড় অথবা টিস্যু দিয়ে আপনারা ক্লিন করে নেবেন। আর 10 মিনিট পর্যন্ত আপনারা যে কাজটা করতে হবে যে প্রথম 5 মিনিট খুব সুন্দর করে হাতে পায়ে এবং মুখে এটাকে ম্যাসাজ করে নেবেন। তাহলে কি হয় যে তৈলাক্ত যে একটা ভাব থাকে এবং ময়লা দাগ ছোপের যে একটা ভাব থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে এই রেমেডির মাধ্যমে কিন্তু এটা চলে যাবে। তখনই কিন্তু আপনাদের এই চেহারা এবং হাত পা কিন্তু খুব সুন্দর গ্লোয়িং একটা ভাব চলে আসবে। আর এভাবে কিন্তু আপনারা 10 মিনিট, মিনিমাম 10 মিনিট হলো রাখতে চেষ্টা করবেন, আর 10 মিনিট পরে এটাকে ক্লিন করে নেবেন। আর এইভাবে যখন আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, ইনশাল্লাহ দর্শক, আপনাদের যাদের একদমই কুচকালো ত্বক এবং যাদের চোখের নিচে ডার্ক স্কাল পড়ে গেছে অথবা মুখের মধ্যে যেরকম একটা ছোপ দাগ পড়ে গেছে, মেস্তার দাগ দূর করতে পারছে না, এই রেমেডির মাধ্যমে কিন্তু আপনারা সেই সমস্যাগুলো থেকে কিন্তু চিরতরে মুক্তি পাবেন। এখন কথা হচ্ছে দর্শক, আমার যে লাস্ট একটা মানে কাজ, সেটা হচ্ছে যে কি, যখন আপনারা রেমেডিটা ব্যবহার করবেন, রেমেডি ব্যবহার করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নারকেল তেল। সামান্য একটু নারকেল তেল হাতে পায়ে এবং মুখে লাগিয়ে দিবেন। এটা অনেকের ধারণা যে গরমের সময় নারকেল তেল দিলে মুখ তৈলাক্ত হয়ে যাবে, একদমই না দর্শক। জাস্ট সামান্য একটু নারকেল তেল আপনারা ত্বকে ব্যবহার করবেন। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা সকলেই জানি যে নারকেল তেল শুধু চুলের জন্য না, আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। সো আপনারা দেখেছেন নারকেল তেল দেওয়ার পর কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম ত্বকটা কতটাই গ্লোয়িং হয়ে গেছে। আর এভাবে যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করেন, আপনাদের ত্বকে সুন্দর একটা পরিবর্তন পাবেন। সো দর্শক দেখুন, মাশাআল্লাহ আমার হাতের ইমপ্রুভ শুধুমাত্র এই রেমেডি ব্যবহার করে এত সুন্দর একটা ইমপ্রুভ পেয়েছি। সো মুখের জন্য কিন্তু আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। আর এই রেমেডি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।